হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ আমি ভিডিও ব্লগার সুরাইয়া ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। এখন শীতের সময়, বাচ্চাদের দিকে প্রচুর খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে লাল আটা রুটি বানিয়ে নিচ্ছি আপনার ভাইয়ার জন্য। আপনার ভাইয়া লাল আটা রুটি খেতে ভীষণ পছন্দ করে। আর কথা হচ্ছে সাদা আটা রুটিও কিন্তু আমরা বানিয়ে থাকি, সেটা আপনার সাথে শেয়ার করে। আর এইটা আমি এইভাবেই এই অবস্থায় আমি একটা বক্সে রেখে দিব। আর লাল আটা রুটি হয়তো স্বাস্থ্যকর, তো যাই হোক আপনার ভাইয়া পছন্দ করে তাই বানিয়ে খাওয়াই, সমস্যা নেই। আর সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন। ভিডিও করতে সবারই কষ্ট হয়, ইনশাল্লাহ আমিও সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি। আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের ভিডিওটি অরিজিনাল সাউন্ড দিয়ে পুরোটা শেয়ার করব। এই তো রুটি বেজে নিচ্ছি। রুটি বানানোর পর আপুরা দেখুন, এলপি গ্যাসও নাই, সরকারি গ্যাসও নাই, সেটা কি আর পেটে বুঝবে না। এই যে দেখেন আমার ভালোবাসার জিনিস দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি। পেট তো বুঝবে না, যেভাবে পাকাতে হবে আর রান্না করতে হবে আর পেটে দিতে হবে। কি বলেন আপুরা, ঠিক বলেছি না? ফ্যামিলির জন্য। দেখুন সকালে হালকা হালকা মিষ্টি রোদ উঠেছে। আপুরা এখন পেঁয়াজের কলি এবং শীতের সবজি সস্তা পাওয়া যাচ্ছে কিন্তু আপুরা, এই পেঁয়াজের কলি দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করলে খুবই মজা। আর শুধু পেঁয়াজের কলি ভাজি করলেও কিন্তু মজা আপুরা। তো আপনার ভাইয়া বলেছে আলু দিয়ে পেঁয়াজের কলি দিয়ে ভাজি করতে। তো শীত মানে নানান রকমের তাজা সবজি আর ভাজি তরকারি দিয়ে বেশি বেশি করে খাবেন। ওরা আমি এটা দিয়ে আলু কুচি করে ভাজি করব। তো সব কিছু যা যা রান্না করব, এটা হচ্ছে পুঁই ফলের বিচি, পুঁই শাকের ডোগা এবং শাক দিয়ে, এটার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে বেগুন আমি ভেজে টমেটো দিয়ে ভর্তা করব। এই যেখানে সব কিছু নিয়েছি, পেঁয়াজ কুচি, আলু, তারপরে রসুন কুচি, আর নিচে আছে মশলার বক্স। তারপরে হচ্ছে আপুরা কি বলে কাতলা মাছ, সব কিছু নিয়ে তারপর রান্না করতে মাটির চুলায় আনন্দ লাগে। এখানে আমি নাস্তা বানিয়েছি দেখুন, এই যে ডিম পোস্ট করেছি, লাল আটা রুটি ভেজেছি, এখানে নিয়েছি 2 রকমের তেল। রান্না করতে তো ভালোই লাগে, মাটির চুলা আনন্দ লাগে, কিন্তু কিছু কিছু কাজ সব কিছু সামনে নিয়ে তারপরে করতে হয়। আর এত কষ্ট করার পরও যদি শুনতে হয় কি কাজ করি, তখন বলেন তো আপুরা কেমন লাগবে? বিসমিল্লাহ। যারা বোঝে না তারাই কিন্তু অনেকে বলে, সবাই বলে না, অনেক স্বামীরাই বলে, আবার শাশুড়িরা বলে, ননদ ননাসারা বলে, কাজের মানুষেরা কাজ করে। তো কি আর কাজ আছে ঘরের, খালি রান্না আর কোটা। কি বলেন আপনারা? কি এরকম কথা শোনার ভক্তিবতী হন? অনেকেই হয় আপুরা, অনেকেই হয়। মাছগুলি হালকা ভেজে তারপর রান্না করব। আমি সমস্ত মাছের মশলা দিয়ে ভালো করে কষিয়ে, আলুগুলোও আবার কষিয়ে নিয়েছি। এখন আমি সবুজ কালার কপিটা দিয়ে দিচ্ছি। তো আসলে এ টু জেড দেখানো আপুরা আমার সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে কি এক হাতে মোবাইল ধরা, এই যে দেখেন লড়ে গেল, দেখছেন? নাড়াচাড়া করতে যায় ক্যামেরা নড়ে যায় আর কি। তো এক হাতে ভিডিও করা আবার এক হাতে নাড়াচাড়া দেওয়া, এটা কিন্তু কষ্ট হয়। তো কষ্ট হলো, পরিবারকে খাওয়াতে হবে, কিছু করার নেই।
আপনি ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে সফলতা হতে হলে সবাইকে বেশি বেশি করে লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, আর এই যে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। তাহলেই কিন্তু আপনি একদিন ফেসবুক এবং ইউটিউবে সফলতা হতে পারবেন। এই যে কাতলা মাছ, টমেটো, আলু এবং সবুজ কালার কপি দিয়ে রান্নার ফাইনাল লুক। দইনা পাতা না দিলে শীতের সময় তো আমার চলেই না। আলহামদুলিল্লাহ, মাটির চুলায় রান্না কিন্তু দ্বিগুণ স্বাদ পোড়া, কি বলেন? আলহামদুলিল্লাহ, আজান হচ্ছে দুপুরের। বেগুন ভাজা আর হলো টমেটো ভেজে একসাথে ভর্তা বানাবো, আর গরম ভাতের সাথে কি যে মজা হবে আপুরা, কি বলবো কি বলবো। আর শীত মানে মজার মজার ভর্তা, কি বলেন আপুরা? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও আবার মাটির চুলায়, লাড়কি দিয়ে রান্না।